আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা কথা বলবো কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট লেখার জন্য কি নির্দেশনা রয়েছে এবং কিভাবে তোমরা লিখলে অনেক বেশি নাম্বার পাবে। সো এই সব বিষয় বলার আগে আমরা গত লেকচারে দেখিয়েছিলাম তোমরা কিভাবে কভার পেজ তৈরি করবে এবং কিভাবে ভিতরে ভূমিকা, মূল অংশ এবং উপসংহার লিখবে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখো তাহলে আমাদের ডেসক্রিপশনে রাখা লিঙ্কে ক্লিক করলে সেটা দেখতে পারবে। এছাড়া আমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সলিউশন দিচ্ছি, আর সেগুলো পাওয়ার জন্য আমাদের প্লেলিস্ট চেক করো এবং আমাদের ওয়েবসাইট লার্নিং ভিউ বিডি এটা তোমাদের বুকমার্ক করে রাখো যেন তোমরা খুব সহজে পিডিএফ ফাইল পেতে পারো অ্যাসাইনমেন্ট সলিউশনের। হ্যাঁ, তো আজকে আমরা কথা বলবো নির্দেশনা নিয়ে। তো খুবই দুঃখজনক হচ্ছে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এখানে যে বিজ্ঞপ্তি রয়েছে, নোটিশটা রয়েছে, এটা তোমরা পড়ো না, বাট পড়লে তোমরা খুব ক্লিয়ার হয়ে যেতা। দেখো এখানে প্রতিষ্ঠান প্রদানের জন্য নির্দেশনা দেওয়া আছে, দেন এখানে হচ্ছে তোমাদের অভিভাবকদের জন্য নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ, তোমার শিক্ষকবৃন্দদের জন্য দেওয়া আছে। দেন তোমাদের আছে হচ্ছে তোমাদের জন্য, দেখো শিক্ষার্থীদের জন্য তোমাদের এটা প্রয়োজন। আমি মূলত এখান থেকে কিছু কথা বলবো এবং আমি নিজের থেকেও কিছু কথা বলবো যেটা তোমাদের বেশি নাম্বার পাওয়ার জন্য খুবই হেল্প করবে। তো দেখো প্রথমে কি বলা আছে, শিক্ষার্থীদের আচ্ছা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরি করতে তোমাদের যে এনসিটিভি প্রণীত, অনুমোদিত, প্রকাশিত নির্ধারিত শিক্ষা বর্ষের পাঠ্যপুস্তক, অর্থাৎ তোমরা পাঠ্য বই কী করবা, ফলো করবা, মানে পাঠ্য বই ফলো করতে বলা হয়েছে। এবং আমি যে সলিউশনগুলো তোমাদের দিয়ে থাকি সেগুলো কিন্তু পাঠ্য বই থেকে অ্যানালাইসিস করে তোমাদের আমি তৈরি করি সৃজনশীলভাবে। হ্যাঁ, সো তোমরা আমাকে ওইটা ফলো করতে পারো এবং ওইখান থেকে কিছু মডিফাই করতে পারো যেন সবার লেখা হুবহু এক না হয়ে যায়, এই আর কি। তো দ্বিতীয় নম্বরে আমরা দেখি মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। দেখো যেটা বলতেছিলাম যে হুবহু তোমরা কপি করবা না, আমরা একটা কপি করার পরে ওইটাকে কিছু মডিফাই করবা, তাহলে খুব ভালো হবে। এবং বিশেষ করে ভূমিকা, আমি গত লেকচারে বলেছিলাম ভূমিকা এবং উপসংহার নিজের মতো করে লিখবা। বিশেষ করে ভূমিকা, ভূমিকা যেন সেম না হয় এবং ভূমিকা যেন খুব ভালো হয়। ভূমিকা লেখার জন্য অনেক বেশি লেখার প্রয়োজন নাই, ভূমিকা অল্প কিছু লিখলেই হবে, 6-7 থেকে 7 লাইন অথবা 10 লাইন। এবং খুব ভালো করে ভূমিকা যেটুকু হয় আর কি, হ্যাঁ, ভালো করে মনের মাধুরী মিশিয়ে তুমি যেভাবে লিখতে পারো, যত ভালো লিখতে পারো তত ভালো ভালো মানে ভূমিকা লিখতে হবে, ঠিক আছে। সো এরপর হচ্ছে কি করা আছে দেখো, কোনো নোট, গাইড বা অন্য লেখা দেখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা তোমরা দিবা না, তাই বলতেছে, তাহলে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তোমরা হুবহু কপি করবা না, যেটা বলতেছিলাম মডিফাই করবা। আচ্ছা, এখন আমি কিছু কথা বলি তোমাদের। আচ্ছা, এখানে আর কিছু লেখা আছে আমি দেখি যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে। হ্যাঁ, তোমরা নিজের হাতে লিখবা, তোমরা এখানে ওয়ার্ড ফাইল করবা না বা পিডিএফ দিবা না, হ্যাঁ দেওয়া যাবে না, অনলাইন দেওয়া যাবে না, নিজের হাতে লিখতে হবে। সো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে সাদা কাগজ ব্যবহার করবা। আমরা অনেক সময় অন্য কাগজ ইউজ করতে চাই না, ওইগুলো করবো না, সাদা কাগজ ইউজ করব। আর প্রথম পেজে তোমরা কি করবা, নাম, শ্রেণী, আইডি, বিষয়, অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের শিরোনাম, এগুলো তোমরা লিখবা। হ্যাঁ, যেগুলো আমি এই যে অলরেডি করে দেখিয়েছি তোমাদের। দেখো এটা হচ্ছে এই যে এখানে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে যে শিরোনাম, তারপরে শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, বিভাগ, মোবাইল, সবগুলো আমি এখানে কি করছি, আমি ইনক্লুড করেছি। হ্যাঁ, সো এরপর হচ্ছে কি আছে, যে কোনো শিক্ষার্থী যদি প্রতিষ্ঠান থেকে দূরে থাকে, যেহেতু এটা করোনা ভাইরাসের সময়, তোমরা যদি প্রতিষ্ঠান থেকে অনেক দূরে থাকো, তোমাদের ক্ষেত্রে বিবেচনা করার জন্য কিছু বিবেচনা করা হইতে পারে, এই জন্য তোমরা কি করবা, তোমাদের কলেজ বা স্কুল প্রধানদের সাথে কি করবা, যোগাযোগ করবা। এখন আরও কিছু প্রশ্ন এসে থাকে তোমাদের কাছ থেকে, সেগুলো আমি বলি। কথা হচ্ছে কভার পেজ যেটা তোমরা করবা, প্রতিটা সাবজেক্টের জন্য কভার পেজ আলাদা হবে নাকি একটা যে প্রথম প্রথম উইক, হ্যাঁ অ্যাসাইনমেন্টের প্রথম উইক অ্যাসাইনমেন্টের জন্য একটা কভার পেজ হবে, এটা না, তোমরা প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কভার পেজ তৈরি করবা। যেমন বাংলা হলে বাংলার জন্য একটা কভার পেজ থাকবে, ইংরেজি হলে ইংরেজির জন্য একটা কভার পেজ থাকবে, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোর জন্য কি থাকবে, আলাদা আলাদা কভার পেজ তোমাদের রাখতে হবে, ঠিক আছে। এবং সাদা কাগজ ইউজ করবা, বাট ইউজ করবা A4 সাইজ কাগজ। হ্যাঁ, তোমরা নর্মাল যে কাগজগুলো আছে এগুলো ইউজ করবা না, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্ব বহন করতেছে এখন। সো তোমরা A4 সাইজের কাগজ ইউজ করবা। মার্জিন তোমরা ইউজ করবা, মার্জিন, হ্যাঁ মার্জিন কতটুকু ইউজ করবা, বেশি না কম, ইউজ করবা 1 ইঞ্চি পরিমাণ কি করবা, মার্জিন তোমরা ইউজ করবা এবং এক পাশ থেকে লেখা শুরু করবা। আচ্ছা, এখন আমি কি কালো কালি ছাড়া নীল কালি বা সবুজ কালি ইউজ করতে পারবো কি না, একটা প্রশ্ন এসে থাকে। অবশ্যই পারবা এবং করলে ভালো হবে। কোন ক্ষেত্রে করবা, যদি দেখো তোমার কিছু পয়েন্ট হাইলাইটস করা দরকার, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে, তো সেইগুলো তোমরা কি করতে পারো, তোমরা সবুজ কালি ইউজ করতে পারো, এটা আরও তোমার নাম্বার বেশি পাওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, আরও বেশি ভালো হবে এটা করলে। দেন এরপরে তোমরা হাতের লেখার ক্ষেত্রে একটু নজর দিবা। হ্যাঁ, তোমরা তো বেশিরভাগ স্টুডেন্ট যেটা করো সেটা হচ্ছে জমা দেওয়ার লাস্ট ডেটের আগের দিন তোমরা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করো। এটা করলে কি হবে, হাতের লেখা খারাপ হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করার আগে অ্যাসাইনমেন্টগুলোকে প্রতিদিন ভাগ করে নিবা, তাহলে দেখবা কি হবে, তোমার লেখাটা সুন্দর হবে, চাপ থাকবে না, খুব ভালোভাবে লেখাও হয়ে যাবে, ঠিক আছে।
সো তোমরা হাতের লেখার দিকে খেয়াল রাখবা, হাতের লেখা এবং যদি স্পষ্ট হয় এদিকে তোমাদের নাম্বার রয়েছে। আর কভার পেজে তোমরা কি করবা, পেজের অ্যাসাইনমেন্টের শিরোনাম খুব ভালো করে লিখবা। দেখো আমরা এখানে কিন্তু দেখিয়েছিলাম যে কভার পেজের উপরে তোমরা কি করবা, বিষয় শিরোনাম এখানে তোমরা উল্লেখ করবা। So, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এরপর তোমরা যে মনে করো সাপোজ তোমরা ইকোনমিক্সের জন্য চিত্র লাগবে, অথবা ফিজিক্সের জন্য কিছু তোমার গ্রাফ আঁকা লাগবে, হ্যাঁ, বায়োলজির জন্য কিছু চিত্র আঁকা লাগবে। চিত্রগুলো হচ্ছে তোমরা কি করবা, পেন্সিল দিয়ে আঁকবা। এখানে কলম ইউজ করবা না, অন্য কালিও ইউজ করবা না, যেমন সবুজ, হ্যাঁ, এগুলো লাগবে না। তোমরা ডাইরেক্ট কি করবা, পেন্সিল ইউজ করবা, ঠিক আছে। সৃজনশীলতার আলোকে কি করবা, তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবা সৃজনশীলভাবে। আমি যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের দিয়েছি সেগুলো মূলত চেষ্টা করেছি সৃজনশীলতার আলোকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রোভাইড করা। তোমরা এটাকে আবার মডিফাই করবা, কোনো সমস্যা নেই। অ্যাসাইনমেন্টটা লেখার পর এটা বাইন্ডিং করবা। বাইন্ডিং করলে কি হবে, তোমাদের এটা খুব দেখতে সুন্দর হবে এবং টিচাররাও কি হবে, খুশি হবে যে না, এ কি করছে, পরিপূর্ণভাবে কি করছে, অ্যাসাইনমেন্টটা দিয়েছে। তুমি যদি পরিপূর্ণভাবে না দাও তাহলে টিচারটা কি হবে, মনে শান্তি পাবে না। মনে শান্তি না পেলে মন থেকে নাম্বারটা হাতে আসবে না। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, আর কবে জমা দিবা, জমা দেওয়ার জন্য তোমরা স্কুল প্রধানদের সাথে বা টিচারদের সাথে কি করবা, খুব ভালো করে যোগাযোগ করবা। জমা দেওয়ার লাস্ট ডেট যেন কোনোভাবে ওভার না হয়, ঠিক আছে। জমা দেওয়ার দিন তোমরা যাবা, কেননা জমা দেওয়ার পরে যদি তোমরা যাও, টিচার তো জমা নিবে না, কারণ টিচার তো অনেক অনেক কাজ থাকে, ঠিক আছে। তো টিচারকে কনভিন্স করতে হবে, এটা অনেক ঝামেলা আছে এটা। সো তোমরা কি করবা, ফিক্সড ডেটে কি করবা, তোমরা জমা দিবা। সো এটা তোমরা স্কুল প্রধান থেকে জেনে নিবা কবে আমাদের কি করতে হবে, জমা দিতে হবে। তোমরা আরেকটি প্রশ্ন যেটা করে থাকো সেটা হচ্ছে, সাপোজ ফিজিক্স, দেখো আমি ফিজিক্সের একটা প্রশ্ন বের করে রেখেছি তোমাদের ফার্স্ট উইকের, এটার অ্যান্সার আমরা অলরেডি প্রোভাইড করেছি তোমাদের পিডিএফ সহ। সো এই ফিজিক্সের জন্য দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলটির বনাম সময়ে গ্রাফ আঁকো। গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত, তারপরে সে ওই বিন্দুতে ত্বরণ কত। তোমরা যখন অ্যান্সার লিখবা তখন কি এই প্রশ্নগুলো তোমরা উঠাবা কিনা, আমাকে প্রশ্ন করে অনেকে। সো এই প্রশ্নগুলো তোমরা উঠাবা না, বাট তোমরা এরকম লিখবা ক নাম্বার দিয়ে, বলটির বেগ বনাম সময়ে গ্রাফ নিম্নে দেওয়া হলো। খ নাম্বার যখন তোমরা লিখবা নিম্নে খ নাম্বার বা খ নাম্বার প্রশ্নের অ্যান্সার, তারপরে একটা আন্ডারলাইন ইউজ করবা, হ্যাঁ, তোমাদের নিজের মতো করে তোমরা বুঝতে পারবা এগুলো, ঠিক আছে। দেন হচ্ছে কী করবা, খ নাম্বারে লিখবা গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ নিম্নে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে লিখবা ঘ নাম্বারে ওই বিন্দুতে ত্বরণ কত, লিখবা গ নাম্বার দিয়ে ওই বিন্দুতে ত্বরণ, হ্যাঁ, নিম্নে বের করা হলো বা নিম্নে বিশ্লেষণ করা হলো। সো এরকম তোমরা লিখবা, পয়েন্টগুলো এরকম দিবা। তোমরা প্রশ্ন দিবা না, প্রশ্নকে একটু অল্টারনেটিভ করে তোমার মতো করে তুমি দিবা, যে তুমি করতেছো, প্রশ্নে তোমাকে করতে বলছে কত বের করতে বলছে, আর তুমি বের করতেছো। সো তুমি যদি করতেছো, যেহেতু তুমি করতেছো, তোমার কি লেখা উচিত তুমি বলো, তোমার যেটা লেখা হচ্ছে তুমি সেটাই লেখো। যেমন সুতার টান কত, তুমি লিখবা সুতার টান নিম্নে দেওয়া হলো বা নিম্নে বের করা হলো। হ্যাঁ, 2 কেজি ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো, তুমি লিখবা 2 কেজি ভরের সরণ বনাম সময় গ্রাফ নিম্নে অঙ্কন করা হলো। হ্যাঁ, একটু খেয়াল রাখবা যেন তোমার শব্দগুলা, তুমি যে ওয়ার্ডগুলো তুমি ইউজ করতেছো সেইগুলো যেন ভালো হয়, হ্যাঁ, মানে তোমার একটু যেন মানানসই হয়, এটা একটু খেয়াল রাখবা। এরকম প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা এই কাজগুলো করবা, ঠিক আছে। আর যেগুলো তোমার বাংলা আছে, তারপরে তোমার ইকোনমিক্স আছে, সিভিক্স আছে, লজিক আছে, সো এইগুলোর ক্ষেত্রে তোমরা যেটা করবা, তোমরা সাপোজ মনে করো বাংলায় আমরা একটা প্রশ্ন বের করি এখান থেকে, দেখো, আচ্ছা দেখো এখানে কি ছিল, নারী শিক্ষা ও তোমার, আচ্ছা এখানে দেখি আমরা, অপরিচিত গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। তোমরা কি লিখবা এখান থেকে, অপরিচিত গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয় নিম্নে দেওয়া হলো, ঠিক আছে। অথবা লিখবা কল্যাণীর দৃঢ়চেতা মনোভাব, তারপর এটা তুমি কী করবা, তুমি ওটাকে বোল্ড করবা, আন্ডারলাইন ইউজ করবা। এখন এটা হচ্ছে তোমার মতো করে তুমি লিখতেছো, ঠিক আছে, তুমি কি করছো, তুমি লিখতেছো। সো তুমি কীভাবে লিখলে আরও ভালো লিখলে কীভাবে স্যাররা টিচারটা কনফিডেন্স হবে। আরেকটা কথা মনে রাখবা, আগেই বলেছি, সেটি হচ্ছে তুমি যে হাইলাইটসগুলো করতেছো, টপিক পয়েন্টগুলো, যেমন এই যে একটা পয়েন্ট 1 নাম্বার 2 নাম্বার ভূমিকা উপসংহার, এই পয়েন্টগুলো কিন্তু যত বেশি ভালো হবে তোমার নাম্বার তত বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এইগুলো স্যাররা বেশি ফোকাস করে। সো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা থাকার কথা না। যদি এরপরেও সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ সহায়তা করার। আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের আমাদের এটাকে রিকমেন্ড করবা, সেই প্রত্যাশায় আমরা আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ।